নমস্কার বন্ধুরা, যখন তখন যেমন তেমন ভ্লগ চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগতম। এপ্রিল মাস থেকে শুরু হয়ে গেছে রোদের দাবদাহ এবং প্রচণ্ড রোদ গরমে মানুষ নাজেহাল হয়ে পড়ছে। শুধু মানুষ নয়, গাছপালা দেখলেই টের পাওয়া যাচ্ছে গাছপালার কি পরিস্থিতি। বন্ধুরা, এই রোদ গরমে আমাদেরও অবস্থা নাজেহাল। এই দেখুন, কটকটে রোদে গাছ যেমন জ্বলে পুড়ে গেছে, কোনোভাবেই এই গরমে শান্তি নেই। এই অতিরিক্ত রোদের যে ব্যাড এফেক্ট, সেটাও কিন্তু বেডরুমে পড়ছে। লাগাতে হবে এসি, না হলে আরাম নেই। কিন্তু এসি যদি কারোর বাড়িতে না থাকে তাহলে কি করবেন? সব সময় পাখা চালালেও পাখা থেকে নামছে গরম বাতাস। জানালা কপাট বন্ধ করে থাকাও কিন্তু প্রচণ্ড অসুবিধার ব্যাপার। কিন্তু আপনাকে একটা মশারি আরাম দিতে পারে। সেটা কিভাবে, চলুন আজ আমি ভিডিওতে শেয়ার করব। একটা মশারি আমাদের মতো সাধারণ মানুষকে প্রচণ্ড গরম থেকে কিভাবে রেহাই দেয় দেখুন। যেমনভাবে ঠিক মশা থেকে রেহাই পাই, ঠিক তেমনইভাবে কিন্তু এই অতিরিক্ত গরম থেকেও আমরা রেহাই পেতে পারি। শুধু আপনাদের একটা ম্যাজিক করতে হবে। মশারি তো আমরা প্রতিদিন ঘরে ব্যবহার করি রাত্রে ঘুমানোর আগে, কারণ মশা পোকা মাকড় সব কিছু থেকেই কিন্তু আমাদের অনেক সেফটি দেয় এই মশারি। তো মশারি আবার অনেকে বিরক্তও হন, কারণ মশারি দিয়ে বাতাস গলে না। তো আজকে আপনাদের এমনই একটা আমি টিপস শেয়ার করব। এসি লাগবে না, লাগবে না পাখার বাতাস, ঘর থাকবে এত সুন্দর ঠান্ডা এবং মনোরম, শুলেই মনে হবে সত্যি সত্যি ঘুম চলে আসছে। বন্ধুরা, তার জন্য আপনাদের এক গামলা ঠান্ডা জলে আপনাদের মশারিকে ভালোভাবে ভিজিয়ে নিতে হবে। শুধু মশারি না, এর সাথে আরও একটা জিনিস দেব। বন্ধুরা, ভিডিওটি পুরোটি দেখবার জন্য আপনাদের আমি অনুরোধ করছি। প্রথমে ভালোভাবে মশারিকে ভিজে নিন। দেখুন, মশারির একটা কোণও ভিজতে যাতে বাকি না থাকে, কোনোভাবে শুকনো না রয়ে যায়। এরপর মশারিটাকে ভালোভাবে ভিজিয়ে নেন। ভিজিয়ে এরপর আপনি এটা ঝুলিয়ে রেখে দেন। দেখুন, দেখতেই পাচ্ছেন যে কেমনভাবে জল পড়ছে, মানে জল ঝরতে দিয়ে দিয়েছি আমি এই মশারির। এরপর চলুন, মিনিট কুড়ি পরই আপনি দেখতে পাবেন যে মশারিতে আর কোনো জল নেই, পুরো জল কিন্তু একেবারে ঝরে নিচে পড়ে গেছে। এরপর বন্ধুরা, জানালা কপাট কোনো মতেই দুপুরের পর থেকে এখন খুলে রাখা যাবে না, কারণ প্রচণ্ড গরম ভাব কিন্তু আপনার বেডরুমে প্রবেশ করতে পারে। তার জন্য আপনাকে একটা বিছানার চাদর জলে ভেজাতে হবে। দেখুন, এরকমভাবে ভিজিয়ে আমি কিছুক্ষণ রেখেছিলাম, পুরোটা ভেজাতে হবে, খুব ভালোভাবে ভিজিয়ে নিন। এইভাবে ভিজিয়ে নিন। এরপর ভালো করে ভিজিয়ে ভিজিয়ে দুবার তিনবার করে এটাকে নিংড়ে নিন, যাতে না একটুও জল থাকে। এই দেখুন, ভালোভাবে নিংড়ে নিন। এটাও আমি একটু জল ঝরতে দিয়ে দেব বেশ কিছুক্ষণের জন্য। এরপর বন্ধুরা, চলুন বেডরুমে যাই। জানালা কপাটগুলি যে খোলা ছিল, জানালা কপাট খোলা রাখা চলবে না এই প্রচণ্ড রোদে, তাহলে ভাব কিন্তু বাড়িতে প্রবেশ করবে। তাই আমি সব বন্ধ করে দিলাম। এরপর এই টিপসটা আপনাদের আমি দেখাবো কিভাবে এটা আপনারা ফলো করবেন। এখন এই যে দেখছেন, আমি চাদরটা আপনাদের দেখাচ্ছি। এই চাদরটা কিন্তু ভিজে এবং এতে একটুও জল নেই। ভালোভাবে আমি আরও একবার ঝেড়ে নিচ্ছি। এই টিপসটা ফলো করবার সময় আপনার বেডরুমের পাখাটিকে আপনি এরপর বন্ধ করে দিন। এই দেখুন, আমি এটা বন্ধ করে দিলাম। চলুন, এরপর আপনাদের আমি পুরো প্রসেসটা দেখিয়ে দিচ্ছি। এরপর আপনাদের প্রথমে কি করতে হবে, মশারিটাকে ভালোভাবে সাইজ করে নিতে হবে। মানে কিভাবে আপনি এই মশারিটা লাগাবেন। তো যেমনভাবে আপনি মশারি স্ট্যান্ডে রাত্রেবেলায় শোয়ার আগে মশারি লাগান, ঠিক সেইভাবে মশারিটাকে লাগিয়ে নিন সাইজ করে। এই দেখুন, আমি লাগিয়ে নিচ্ছি। এরপর আমি দেখাচ্ছি আপনাদের কিভাবে এটা আপনি করবেন।
আমি তো আপনাদের দেখালাম যে আমি কিভাবে মশারি খাটিয়েছি। মশারি খাটাতে তো আমরা সকলেই জানি। এরপর সাইডগুলো যে ঝুলছে সেই সাইডগুলো আমি তুলে দিচ্ছি। ঠিক এইভাবে তুলে দেন। এই দেখুন। এমনভাবে তুলে দেন যেমন সাইডে মশারিগুলো না ঝুলে, কারণ সাইডে মশারি ঝুললে এখন সবসময় বসা যাবে না মশারির ভেতরে। এই দেখুন ঠিক এই রকম হবে। এমনভাবে মশারিটা আমি লাগিয়েছি, দেখুন নিচে কিন্তু আর কোনোভাবে ঝুলছে না এবং আপনি বসতেও পারবেন, শুতেও পারবেন, নিজের কাজও খাটে বসে করতে পারবেন। কিন্তু এখনই আপনারা প্রশ্ন করবেন যে যে মশারি তো নেটের মতো, তাহলে এটা তো এক্ষুনি শুকিয়ে যাবে। না বন্ধুরা, তার জন্য আছে আমার এক নতুন ব্যবস্থা। আপনাদের আমি দেখাচ্ছি। দেখুন, এই যে ভিজে চাদর, এর পুরো জল ঝরে গেছে এবং হালকা হালকা ভিজে অবস্থায় আছে। তো এটা আমি ভালোভাবে এর ওপরে মিলে দিচ্ছি। দেখুন, এইভাবে মিলে দিচ্ছি ঠিক যেমনভাবে বিছানার চাদর বিছানাতে মেলা হয়। এই দেখুন ঠিক এইভাবে মিলে দিন। ব্যাস, কাজ তো একেবারে কমপ্লিট হয়ে গেছে বন্ধুরা। এরপর দেখুন কত সুন্দর একটা ঠান্ডা পরিবেশের যে ঘরের সৃষ্টি হবে, আপনারা সত্যি সত্যি বুঝে উঠতে পারবেন না। এরপর পাখা চালাতেও পারেন এবং পাখা নাও চালাতে পারেন। পাখা চালালে তো সত্যি সত্যি আর কথাই নেই, সুন্দর একটা ঘুম দিতে পারবেন। এটা প্রচণ্ড গরমে খুব বেশি আরামদায়ক। তবে জানালা কপাটগুলো বন্ধ করে দিয়ে এই টিপসটা আপনারা ফলো করবেন। যখন ঘরের তাপ খুব বেশি বেড়ে যায়, তখন ঠিক এইভাবে আপনারা এই মশারির সাথে ভিজে চাদর সেট করে পাখাটা চালিয়ে দেবেন। দেখবেন বেডরুমের যে আরামটা পাবেন, অন্য কোথাও আপনার বেরোতে মন যাবে না। তো বন্ধুরা, আর দেরি নয়, এরপর আমি পাখাটাকে চালিয়ে দিই। আজ এই পর্যন্তই, দেখা হবে নতুন ভিডিওর সাথে। থ্যাংক ইউ।